৫ বছরের ছোট্ট এক শিশু মুনতাহা ৩ নভেম্বর সকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। প্রতিদিনই এমন বের হয়, কিন্তু সেদিন খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। স্বজনরা তাকে খুঁজতে থাকেন, পুলিশের কাছে অভিযোগ জানান, পুলিশও তাকে খুঁজতে থাকে। শিশুটির নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। মুনতাহার সন্ধান প্রদানকারীদের জন্য দেশ বিদেশ থেকে অনেকেই পুরস্কার ঘোষণা করেন। তবে ৭ দিন পার হলেও শনিবার গভীর রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরিবারের সদস্যরা সন্দেহ করতে থাকেন মুনতাহাকে অপহরণ করা হয়ে থাকতে পারে, তবে কারো উপর সুনির্দিষ্টভাবে সন্দেহ করতে পারেন না তারা। এদিকে শনিবার পুলিশ জানায় মুনতাহার সন্ধানে তারা তৎপর রয়েছেন। নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে। পরিবার সূত্রে জানা যায় ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খুঁজতে গিয়ে কোথাও তার সন্ধান পাননি তারা। তার খেলার সাথীরাও কিছু জানাতে পারেননি। শামীম আহমদ বলেন, মুনতাহাকে হারিয়ে পরিবারের লোকজন পাগল প্রায়। তার মা বারবার মূর্ছা যাচ্ছেন। এদিকে মুনতাহার সন্ধান দিতে এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন কয়েকজন প্রবাসী। ফেসবুকের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। এছাড়া ফার্মিস নামক সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেন। শিশুটির সন্ধান পেতে পুলিশ কাজ করছে জানিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আজকেও আমাদের একটি টিম এ নিয়ে মাঠে কাজ করছে। এছাড়া গোয়েন্দা পুলিশও কাজ করছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। নিখোঁজের জিডির উপর ভিত্তি করেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিবার যদি অপহরণের অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেয় তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের সন্ধান পাওয়া গেছে। তবে তাকে ফিরে পাওয়ার এই সংবাদটি আনন্দের হতো যদি ফুটফুটে হাস্যোজ্জ্বল মুনতাহাকেই পাওয়া যেত। কিন্তু বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া গেছে তার মরদেহ। শিশুটির গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। পুলিশ জানিয়েছে তাকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও এক মহিলার জবানবন্দির ভিত্তিতে জানা যায় মুনতাহাকে পাশের বাসার এক মহিলা হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন। তবে পুলিশ এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি এবং তদন্ত চলছে। এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, রোববার ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল, শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। মুনতাহার বাবা দাবি করেন তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে।